আমার নবীর দরবার, বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলাইহি হাদিস দিচ্ছি, একদম একসাথে রওয়ায়াত করা, হাযা হাদিসুন সহিহ। গভীর খেয়াল। আমার নবীর দরবারে এক সাহাবী দৌড়ায় আসলেন, গরীব ছিলেন, একদম দিন এনে দিন খায় এরকম একজন সাহাবী আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে বিয়ে দিব, কিন্তু আর্থিকভাবে আমি সচ্ছল না, খুব গরীব, ইয়া রাসূলুল্লাহ কি করতে পারি, একটু যদি সহযোগিতা করতেন। এরকম এলাকার মধ্যে আছে কি নাই? অনেক মেয়েরা টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারছে না বাবা, এরকম আছে না? তাদেরকে সহযোগিতার দরকার আছে না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তো যখন এরকম বললেন, আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, সমস্যা নাই, ডোন্ট ওয়ারি, প্রবলেম নেই, আমি যেদিকে নবী মুস্তাফা আছি, টেনশনের কোনো দরকার নেই। যাও অমুক রাস্তা দিয়ে যাও, কয়েকটা বাড়ি পার হলে একটা আলিশান ঘর আছে, ওই ঘরের মালিককে গিয়ে বলবা আমি নবী মুস্তাফা পাঠিয়েছি, যা টাকা চাইবা তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? যখন ওই গরীব সাহাবী তিনি যখন এভাবে পাড়ি দিয়ে ওই বাসায় পৌঁছালেন, দেখতেছেন ওই ঘরের মালিক তার খাদেমকে বকা দিচ্ছে, শাসন করছে, বলতেছে, এই কপির মধ্যে তুমি এত তেল ইউজ কেন করেছো চেরাগের মধ্যে? চেরাগ কপি চিনেন না? আগের দিনে তেলের মাধ্যমে ইউজ করা হতো, ঠিক না? এখন তো আর এগুলো দেখা যায় না, এখন মোমবাতি আছে, লাইট আছে। তো চেরাগের মধ্যে তেল বেশি ঢালছে খাদেম, এজন্য ওই বাড়ির মালিক চিল্লাইতেছে, যার কাছে আল্লাহর নবী পাঠাইছে। সুবহানাল্লাহ। চিন্তা করতেছে, কার কাছে আসলাম? তেলের জন্য যে বকা, উনি কি দিবে আমাকে দেখা, ঠিক না? উনি কি আমার সাথে দেখা দিবে, কি কথা বলবে, কি সহযোগিতা করবে? টেনশনে পড়ে গেল, কিছুক্ষণ পায়চারি করলো উঠানের মধ্যে। আর পরে দেখতেছে খাবার খেতে উনি বসছে, এখন আবার চিল্লাচ্ছে, চিৎকার দিচ্ছে, চেঁচামেচি করছে, এই খাদেম, খাবারের মধ্যে এত লবণ দিছো কেন? কিছু লবণ বাঁচালে তো আগামীকালকে ইউজ করা যেত, ইচ্ছা মতো তেল চেরাগের মধ্যে ঢেলেছো, কিছু বাঁচালে তো আগামীকালকে ইউজ করা যেত, ব্যবহার করা যেত। তো ব্যক্তি চিন্তা করতেছে, তেল আর নুনের লেগে যে ধমক, ওনার কাছে কি টাকা চাও? তেল আর লবণের জন্য যে ধমক দিচ্ছে, ওনার কাছে টাকা চাইলে আমার চুল ধরে মারেনি আর নামানি, লাঠি উষ্টা দেয়নি, ডরে ভয়ে তো আর টাকাই চিনতে পারতেছেন। দৌড়ায় আসলো আমার নবীর কদমে, ইয়া রাসূলুল্লাহ কার কাছে পাঠাইছেন? বলে সব জানি। আবার যা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি বলবি সব জানি, আবার যা, তুই তো এখনো বলছ নাই, যা। আল্লাহ নবীর হুকুম শুনে সে যখন আবার দৌড়ায় আসলো, এসে তখন দেখতেছে ওনার খানা পিনা শেষ, বারান্দার সামনে দাঁড়িয়েছে, ঘরের আঙিনার সামনে দাঁড়িয়ে আছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি বলেন, ওয়ালাইকুম সালাম, কি চাই? বলেন, আমার নবী পাঠিয়েছিলেন আপনার কাছে, আপনার কাছে। বলার সাথে সাথে বলতেছে, ভিতরে আসেন, ভিতরে আসেন, আপনি আমার মেহমান। এখন নবীজি পাঠাইছে শুনে তো ভিতরে নিয়ে খাবার দাবার আপ্যায়ন করতেছে, যে কিছু খান। বলে, কিছু আরজি ছিল। বলে, আরজি শুনবো, আগে খেয়ে নেন। সুবহানাল্লাহ, আগে এসছেন আপনি মেহমান, আমার নবী পাঠিয়েছে। তো যখন খাবার দাবার কিছু খেলো, বলতেছে, হযরত আমার একটু এটা চাওয়া পাওয়া ছিল, আমার নবী পাঠিয়েছিলেন, আমার একটা মেয়ে আছে, কন্যা সন্তান, বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিব, টাকা পয়সার অভাব। বলো, আচ্ছা কিছু সহযোগিতা দরকার? বলে, সাথে সাথে পকেট থেকে একটা চাবির থোকনা নিয়ে বলতেছে, এটা নিয়ে যান। চাবির ছড়াটা নিয়ে বলতেছে, অমুক দরজায় ওখানে রুম আছে, ওই রুমের মধ্যে যান, তালা খুলে যা লাগে নিয়ে যান। এই আওয়াজে মানি না, আরো জোরে। এখন সেই ব্যক্তি যখন ওই তালা খুলতে গেল, ঘরের মধ্যে গিয়ে তালাটা খুলছে, তালা খুলে দেখো ওখানে জহরার টাকা পয়সা অভাব নেই, আরবকে আরব, মনে হয় কুল কায়নাত চলবে এরকম টাকা পয়সা, এত ধন সম্পত্তি দেখে সে হয়রান। ওই হাজরত বলতেছে, তোমার যা লাগে ওখান থেকে নিয়ে যাও। ওই গরিব ওই সাহাবী যখন টাকা পয়সা যা লাগান নিছেন, নেওয়ার পর বলতেছে, এতটুকু চলবে না, আরো লাগবে? বলে, না না, আর লাগবে না, যেতটুকু হয়েছে এটা দিয়ে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে, এবং কি আমি নিজেও চলতে পারবো। বলে, কিছু আরো নিয়ে যান, এটা দিয়ে ব্যবসা করে কিছু উন্নতি করেন, যদি ফেরত পারেন, যদি পান, যদি ব্যবসায় লাভ হয় তাহলে আমাকে ফেরত দেন। যখন এরকম সহযোগিতা করলো, ওই গরিব সাহাবী তিনি চিন্তায় পড়ে গেলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন, স্ট্রেঞ্জ হয়ে চিন্তা করছেন যে এরকম সহযোগিতা উনি আমাকে করছেন, যিনি একটু আগে তেল আর লবণের জন্য খাদেমকে বকাঝকা করছিলেন। তখন যেতে যেতে বলতেছে, হযরত আমার একটা প্রশ্ন ছিল, একটু আগেও তো আপনি আপনার খাদেমকে লবণের জন্য, তেলের জন্য বকাবাদ্য করছিলেন, এখন আপনি কেন আমাকে এত সহযোগিতা করছেন? তখন বলতেছে, আমাকে ওসমানে গনি বলা হয়, আমি নবীর তৃতীয় খলিফা, আমাকে গনি বলা হয়, আমি হলাম ধন সম্পত্তির মালিক। এতক্ষণ ধরে যখন বাঁচাচ্ছিলাম, ইন্নাল্লাযীনা ইউবাউনাকা ইন্নামা ইউবাউনাল্লাহ, আমি তো আল্লাহ আল্লাহ রাসূলের কুরবান হয়ে গিয়েছি, আমার ধন সম্পত্তি সবই তো আল্লাহর, সবই তো রাসূলুল্লাহ, সবই যখন রাসূলুল্লাহ, স্বয়ং রাসূল যখন আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, তখন আমি কেন এখানে কৃপণতা করব? তখন তো বাঁচাচ্ছিলাম আমার রাসূলুরটা বাঁচাচ্ছিলাম, যখন আমি তেল আর লবণকে বাঁচাচ্ছিলাম, আমার আল্লাহরটা বাঁচাচ্ছিলাম, যে আগামীকালকে থাকলে ওখানে ব্যবহার করা হবে, আমি তো আমার আল্লাহ রাসূলেরটা বাঁচাচ্ছিলাম। এখন যখন স্বয়ং রাসূল পাঠিয়েছে, এখন কেন বাঁচাবো? যা লাগে নিয়ে যাও। যখন এরকম
বলছে তখন হয়তোবা ওই সাহাবী এরকম মহব্বতে ইশকে হয়তোবা বলছিল ये नाज ये अंदाज हमारे नहीं होते अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते मिलती हुजूर नाब के दर से भी इस मंगतों के यहाँ गुजारे नहीं होते रब है युती मुस्तफा है कासिम रिज़्क उसका है खिलाते ये है ठंडा ठंडा मीठा मीठा पीते हम हैं और पिलाते ये है सुभान মারহাবা বলবেন না? তাহলে আমাদের যা আছে জান মাল সব আল্লাহ আল্লাহ রাসূলের। যেহেতু আল্লাহ আল্লাহ রাসূলের, তাহলে এই দুনিয়াদারি জিনিস নিয়ে ঝগড়া করা যাবে